আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রহস্যময় কুকুর নিয়ে সচিবালয়ে নানা ধরনের গুঞ্জন, সার্জিস ও হাসনাতের হুঙ্কার। দেশে ফিরে নিজের প্রথম ও অন্যান্য মাহফিল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজহারীর। ফেনী সীমান্তে নদীতে সেচ পাম্প বসাতে ভারতীয় বিএসএফ এর বাধা। এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছেন পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা ৭ নম্বর ভবনের ৮ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগে প্রতিনিধি দল প্রবেশ করে। এমন সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে ৮ তলায় উঠল কুকুরটি দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে কিনা, এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা। সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, তদন্তের মধ্যে দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের উপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট অ্যানাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট দেন। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে বলেও জানান তিনি। দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। অক্টোবরে মালয়েশিয়া যাওয়ার পর বৃহস্পতিবার 26 ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। এবার শীত মৌসুমে দেশের প্রত্যেক বিভাগে মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। পোস্টে তিনি জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহৎ আয়োজনে অংশগ্রহণ করছে। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে 27 ডিসেম্বর কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর 2025-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। রাব্বি করিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তৌফিক দিন। প্রসঙ্গত 2020 সালে দেশ ছাড়ার পর প্রায় 4.5 বছর পর 2 অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র 9 দিন দেশে অবস্থানের পর 11 অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান তিনি। অক্টোবরের পর ডিসেম্বরে আবারও দেশে ফিরলেন তিনি। মিজানুর রহমান 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরা জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। তার পরিবারে মা, বাবা ও এক ভাই রয়েছে। মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর
সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়ায় যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। ফেনীর পশুরামে মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে স্থানীয় প্রায় 360 বিঘা জমিতে বোরো চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার 26 ডিসেম্বর সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজ কালিকাপুর সীমান্তে মুহুরী নদীতে সেচ পাম্প বসিয়ে পানি ব্যবহার করছেন স্থানীয় কৃষকরা। তবে চলতি বোরো মৌসুমে নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। গত 1 সপ্তাহ ধরে এই জটিলতায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ পাম্পের লাইনম্যান ও কৃষক নূর মোহাম্মদ বলেন, গত 40 বছর ধরে এই সেচ পাম্পের মাধ্যমে মুহুরী নদীর পানি দিয়ে এখানকার 2 শতাধিক কৃষক চাষাবাদ করে আসছেন। এবার আমরা সেচ পাম্প বসাতে গেলে ভারতের বিলোনিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন। বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানানো হয়েছে। শামসুল আলম নামে আরেক কৃষক বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে এই সেচ পাম্প পরিচালনা করা হয়। বিএসএফ এর এমন কাণ্ডে প্রায় 2 শতাধিক কৃষক অনিশ্চয়তায় পড়েছে। এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কৃষকরা পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিয়েছে। তারা ভেবেছিল বাংলাদেশ অংশে নাশকতার উদ্দেশ্যে কিছু করা হচ্ছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন আর পাম্প বসাতে সমস্যা হবে না। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।